বাদশার শখের পাখি হারায় গেছে। এবার বুঝেন, রাজপ্রাসাদের সমস্ত প্রহরীরা মাথা খারাপ, বাদশা যদি পাখি খুঁজে না পায় চাকরি একটারও থাকবে না। এখন সব গোটা এলাকায় ছড়ায় পড়ছে যে বাদশার শখের পাখি হারায় গেছে, ওরে তো খুঁজে বের করতেই হবে, বের করতেই হবে। খুঁজতে 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 গিয়ে দেখে ওই ঝুপড়ি ঘরের বুড়ির বাড়িতে বাদশার বাজ পাখি। যা দেখে যে বুড়ি এই বাজ পাখির যে অবস্থা করছে, এত ঠোঁটও নাই, ওর একটা ঠ্যাংও নাই, সব নখ কাইটা সোজা করে থুইছে। এখন জিজ্ঞাসা করছে, বুড়িমা আপনি কাম করছেন কে? কয় বাজ পাখিটা দেখে আমার খুব মায়া লাগছে, যে ওরে কেউ দেখাশোনা করার নাই, ঠোঁটটা বাঁকা হয়ে গেছে, নখগুলি বড় হয়ে গেছে, কেউ কাইটা দেয় না, এই জন্য আমি ওর মায়া করে মহব্বত করে আমি ওর ঠোঁটগুলো কাইটা সোজা করে দিছি, নখটা কাইটা সোজা করে দিছি। এখন এই অবস্থায় এই পাখি নিয়ে বাদশার কাছে যখন গেছে, বাদশাহ এই অবস্থা দেখে বলে করছে কে এই কাম? কয় যে বুড়ি করছে। কি জন্য করছে? কয় পাখিকে মায়া করে করছে। তখন বলল যে হায় রে নাদান দোস্ত, মূর্খ উপকারী, মূর্খ বন্ধুর কপালে পাল্লায় যদি কেউ পড়ে, মূর্খ বন্ধুর পাল্লায় যদি কেউ পড়ে, তাহলে ওই মূর্খ বন্ধু তোমার উপকারের নামে তোমার সারা জিন্দগির সারে সর্বনাশ ঘটায় ছাড়বে। কিছু মানুষ এরকম আমাদের দ্বীনি শিক্ষা ব্যবস্থার মূর্খ বন্ধু সেজে আমাদেরকে এসে নানা ধরনের সলা পরামর্শ দিতে চায়। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বেসিক বুনিয়াদী শক্তিকে তারা দুর্বল করে দিতে চায়। তারা বিল্ডিং এর পিলার গুলোকে সরায় সেই জায়গায় দরজা বানাইতে চায়। তারা বিল্ডিং এর বুনিয়াদ গুলোকে, পিলার গুলোকে আপন জায়গা থেকে সরিয়ে সেখানে দেয়াল তুলতে চায় আর সেখানে জানালা দিতে চায়। তারা হলো ইসলামের নাদান দোস্ত। এদের পাল্লায় পড়ে যদি কেউ দ্বীন শিক্ষার, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল সিলেবাসকে কাটছাট করে দেয়, তাহলে তাদের পরিণামও ওই রকম হবে। বাদশার শাহী প্রাসাদের বাজ পাখি নাদান এই বৃদ্ধার বাড়িতে গিয়ে নিজের ঠোঁট আর নখ হারিয়ে সে যেমন তার সমস্ত শক্তিমত্তা হারিয়ে বসেছিল, উম্মতের শক্তির সর্বশেষ আশ্রয় মাদ্রাসা যেগুলো এদেশের এই উম্মতের সর্বশেষ দুর্গ, সেই দুর্গগুলো ধসে পড়বে, উম্মত তার সর্বশেষ আশ্রয়স্থল হারিয়ে ফেলবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, শত্রুরা হুঁশিয়ার সাবধান করার দরকার নেই। আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার কোন শত্রু নাই।